হাই বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আমাকে নিয়ে। সেটা হচ্ছে আমি তন্ত্র, অ্যাস্ট্রোলজি, অভিজ্ঞান আচার্যা, তোমরা নাম শুনেছ নিশ্চয়ই। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার প্লাস বড় তন্ত্র সাধনার যিনি লোক আছেন, আমাদের গুরু, শিক্ষাগুরু বলতে পারো, তার কাছে করছি। তো আমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট, এমএতে আছি। তার মতো আমি যা বিদ্যা শিক্ষা পেয়েছি অনেকটাই তোমাদের মধ্যে বিতরণ করব। আজকালকার কলিযুগে দেখা যাচ্ছে যে সবাই তন্ত্র দ্বারা খারাপ করে রাখছে, কালা জাদুটাকে বিশেষ করে করা হচ্ছে। পুতুল বানিয়ে যে ক্রিয়াগুলো করে অনেক লোকের খারাপ হচ্ছে। তো আমি চাইছি যে কিছু ভালো তন্ত্রের দ্বারা মানুষের উপকার করা, মানুষের গরিবদের থেকে কোনো টাকা পয়সাই আমি নেব না, কারণ তাদের কাজ যখন করব তখন 1 টাকা দিয়ে কাজ হবে, এরকমই নিজেকে তৈরি করছি। তো অভিজ্ঞান আচার্যার যে স্ত্রী আছেন কৃষ্ণা চক্রবর্তী, আমাদের মা, মানে আমাদের ম্যাম, যিনি আমাদের শেখান, টিচ করেন, তো উনি আমাকে ভীষণই স্নেহ করেন। আর এই ব্যাপারেই যে আমি ভালো একটা দিকে যেতে চাইছি তন্ত্রে, হ্যাঁ, ভালো তন্ত্র যেটা মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, এসবগুলোকে আমি অ্যাভয়েড করি। তো মানুষের জন্য, মানুষের ভালো কাজ করা অনেক কিছুই আছে, তার মতো বললে হয়তো তোমরা বুঝবে না, তাই বলার অত দরকার নেই। ব্যাপারটা হলো কি, আমার পাশে থেকেও তোমরা। আর এই কাজগুলো আমি শুরু করব, সবে আমার পড়াশোনা চলছে, কবচ তাবিজ বানানো, মায়ের পারমিশন পেলে হয়তো দীক্ষাও দেওয়া যেতে পারে, সবই ঈশ্বরের পারমিশন ছাড়া। অনেক জায়গায় গেছি দীক্ষা নেওয়ার জন্য, শিক্ষাগুরু করার জন্য, তো তারা আমার কিছু কিছু পাওয়ারের কথা ভেবে দেখে অবিশ্বাস করছে, বলছে তুমি মানসিক রুগী, বা আমাকে দীক্ষা দে তুই, এরম টাইপের কথা এসছে। তো আমি সেই জন্য আর গুরু খুঁজছি না, গুরু খোঁজার দিকেই যাচ্ছি না। আমি যে শিক্ষাগুরু, যার থেকে শিক্ষা নিচ্ছি সেই আমার শিক্ষাগুরু, আর যে আমাকে দীক্ষা দিয়েছে সে আমার দীক্ষাগুরু। এই পথে এগিয়ে চলার জন্য এটাই যথেষ্ট। কদিন আগে একজন ভদ্রমহিলা আমার কাছে এসেছিল, তার হচ্ছে সারা পা একজিমা, মানে মারাত্মকভাবে একজিমা টাইপের, কি একজিমা কিনা সেটাও আমি জানি না, এক ধরনের মারাত্মক ঘা। তো ওটা এখন কিওরের দিকে অনেকটা, শুধু ডাক্তার বদ্যি যে যে জায়গায় গেছে, ও বোধহয় অনেক দূর দূর চলে গেছে, অনেক ভালো ভালো ডাক্তারের ক্লিনিকে চলে গেছে, চর্মরোগ বিশেষজ্ঞ, তো কেউ কিছু করতে পারেনি। আর ডাক্তার তো পারেইনি কোনো রকমভাবে, কোনো টোটকা কিছুতে কাজ হয়নি। কিন্তু ও আমার দিদির মারফতে আমার কাছে এসেছিল, ও এখন কিওরের দিকে। সত্যি ও মায়ের তেলের মহিমা স্বীকার করছে, খুব তাড়াতাড়ি ওর ইন্টারভিউ আসবে। তবে অনেকে না ইন্টারভিউ দিতে, আমি তো অনেক কেস হ্যান্ডেল করি, তো কেউ কেউ ইন্টারভিউ দিতে রাজি হয় না, কারণ তাকে আবার দেখাবে, একটা লজ্জা লাগবে, সবার সামনে এসে বলবে, যাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে দৈব মহিমা প্রচারে আমার মনে হয় না কোনো ক্ষতি আছে। এটা তো দৈব মহিমা প্রচার, এটা তো আমার নিজস্ব প্রচার বললে ভুল হবে। দৈব মহিমা, এটা মায়ের দ্বারাই সম্ভব হচ্ছে। আমি তো একটা মানুষ, হয়তো আমাকে আমার কায়াটাকে বেছে নিয়ে উনি করাচ্ছেন কোনো কারণে, আমার সৌভাগ্য সেটা। তো উনি কিওর, টোটালি না হলেও অনেকটা কিওর, আর কদিন বাদে টোটালি কিওর হয়েও যাবেন, খুব তাড়াতাড়ি ইন্টারভিউতে আসবেন, তোমরা দেখতে পাবে। পাশে থেকো।